নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত খবরে। কালো টাকা উদ্ধার এবারে শহরেও ইডি হানা। শিয়ালদা চত্বরে এক অভিজাত আবাসনে তল্লাশি অভিযানে নামে ইডি। সঞ্জয় জৈন নামে এক ব্যবসায়ী ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারেরা। বেনামি অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করতেন এই ব্যবসায়ী। সেই লেনদেনের সূত্র ধরেই সঞ্জয় জৈনের হদিশ পায় ইডি। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, এই সঞ্জয় জৈন সম্পর্কে আর কি বিস্তারিত তথ্য ইডি পাচ্ছে? দেখো, মঙ্গলবার কলকাতা এবং শহরতলির 6টি জায়গায় ইডি তল্লাশি চালায় এবং সেই তল্লাশির মধ্যে দিয়ে কিন্তু উঠে আসে বেশ কিছু ব্যবসায়ীর নাম, যারা মূলত হাওয়ালা অপারেটর বা ব্যাংকিং পরিভাষায় যাদেরকে বলা হয় এন্ট্রি অপারেটরের কাজ করছেন। অর্থাৎ তাদের নিজেদের কয়েকটি বেনামি কোম্পানি আছে, মূলত শেল কোম্পানি যেগুলোকে বলা হয়, ভুয়ো কোম্পানি, যে কোম্পানিগুলো ব্যবসায়িক অস্তিত্ব না থাকলেও খাতায় কলমে তাদের অস্তিত্ব থাকে এবং তার আন্ডারে বেশ কিছু অ্যাকাউন্ট থাকে। সেই অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করেই কালো টাকা লেনদেন হচ্ছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা এবং সেই সূত্র ধরে সঞ্জয় জৈনের যে অভিজাত আবাসন, সেখানে তার ফ্ল্যাটে এই মুহূর্তে তল্লাশি চলছে। তার যে বাসভবন, যে ফ্ল্যাটে তিনি থাকেন, সেই ফ্ল্যাটেও চলছে। তার পাশাপাশি 19 তলায় তার কয়েকটি অফিস রয়েছে, সেখানেও কিন্তু বেশ কিছু নথি পাওয়া গেছে, মূলত অ্যাকাউন্ট সংক্রান্ত নথি। একাধিক অ্যাকাউন্টে যেটা হদিশ পাওয়া যাচ্ছে, প্রায় 10টারও বেশি অ্যাকাউন্ট ইতিমধ্যেই হদিশ পাওয়া গেছে, যে অ্যাকাউন্টগুলোর মাধ্যমে কিন্তু তিনি বিপুল পরিমাণ কালো টাকা সেখানে পাম্প করা হয়েছিল, অর্থাৎ সেখানে জমা দেওয়া হয়েছিল এবং সেখান থেকে টাকাগুলো কিন্তু অন্যান্য বিভিন্ন অ্যাকাউন্টে ভাগ হয়ে চলে গেছিল। অর্থাৎ কালো টাকা সাদা করবার জন্যই সঞ্জয় জৈন নিজের অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করছিল এবং তার বিনিময়ে একটা মোটা কমিশন পেত সঞ্জয় জৈন। আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় দর্শকদের জানিয়ে দিই যে উচ্চপদস্থ ব্যাংক কর্মীদের মদতেই দেশ জুড়ে কালো টাকা সাদা করার চক্র সক্রিয় রয়েছে। মূলত দীর্ঘদিন ধরে লেনদেন হয়নি এরকম অ্যাকাউন্ট এবং জনধন অ্যাকাউন্ট ব্যবহার করে চলছে কালোকে সাদা করার কারবার। আর এর সঙ্গে জড়িয়ে উচ্চপদস্থ ব্যাংক কর্মীদের একাংশ। গতকালই দিল্লি থেকে বেসরকারি ব্যাংকের 2 উচ্চপদস্থ কর্তাকে ইডি গ্রেফতার করে। তাদেরকে জেরা করেই সূত্র পাওয়া গিয়েছে, আর সেই সূত্র ধরেই দেশের বিভিন্ন প্রান্তে হানা দিচ্ছেন ইডির আধিকারিকরা। তল্লাশি চলছে কলকাতার কানাড়া ব্যাংকের সার্কেল অফিসেও। এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো। সিজার, এই সম্পর্কে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, ইডির হাওয়ালা কারবারিদের মাধ্যমে কালো টাকা সাদা হচ্ছে, এই সূত্রটা এর আগেই ছিল ইডির হাতে এবং সেই তদন্তে নেবে কিন্তু কার্যত একটা চাঞ্চল্যকর তারা তথ্য পাচ্ছেন যে ব্যাংকেরই একাংশের কর্মীদের একাংশ কিন্তু এই কালো টাকার কারবারে সরাসরি ভাবে যুক্ত। কারণ ব্যাংকের কর্মীদের মদতেই বেশ কিছু ডরমেন্ট অ্যাকাউন্ট, যেগুলো দীর্ঘদিন লেনদেন হয়নি, সেই অ্যাকাউন্টে যেমন একদিকে কালো টাকা জমা পড়ছে, অন্যদিকে তার কোন জনধন অ্যাকাউন্টে ব্যবহার করা যায় সেই ধরনের অ্যাকাউন্টগুলোর হদিশ বা সেই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কিন্তু কালো টাকার কারবারিদের পৌঁছে দিচ্ছেন এই ব্যাংকের কর্মীরা। এবং সব থেকে বড় বিষয়, গত বেশ কয়েকটি ইডির থানায় দেখা গেছে যে নতুন টাকা উদ্ধার হয়েছে। সেই নতুন টাকা কিন্তু একই সিরিজ নাম্বারে বিপুল পরিমাণ 10 লাখ বা 20 লাখ টাকা দেখা যাচ্ছে একই সিরিজের। সেটা কিন্তু ব্যাংকের সাহায্য ছাড়া এক লক্ষে এত টাকা পাওয়া সম্ভব নয়, যেখানে রীতিমতো নিষেধাজ্ঞা রয়েছে 2000, 4000 বা 24,000-এর বেশি টাকা তোলা যাবে না। সেখানে এত লক্ষ টাকা একই সিরিজে পাওয়া কিভাবে যাচ্ছে? সেই জায়গাতেই কিন্তু তদন্তকারীরা মনে করছেন যে এর পেছনে কিন্তু ব্যাংকের এক শ্রেণীর কর্মচারীরা সরাসরি ভাবে যুক্ত। সিজার, আপাতত অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট আমরা তোমার কাছ থেকে পরবর্তীতে নিতে থাকবো। যেমনটা আমরা জানলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে, কালো টাকার জাল কাটতে আপাতত শহরে তৎপরতা দেখা যাচ্ছে ইডির এবং বেনিয়মে জড়িত ব্যাংক আধিকারিকদের খোঁজ পেতে সকালেই কানাড়া ব্যাংকের সার্কেল অফিসে আনা দেয় ইডি। অন্যদিকে কালো টাকা উদ্ধারের জন্য শিয়ালদার একটি অভিজাত আবাসনে এক ব্যবসায়ী সঞ্জয় জৈন, তার বাড়িতেও এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। 2 জায়গাতেই চলছে জোর কদমে ইডির তল্লাশি অভিযান। আর এরপর আমরা যে খবরে চোখ রাখবো তা হলো রাজ্যে 500 টাকার নোটের অভাব। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি রাজ্য বিজেপি সভাপতির। 250 থেকে 300 কোটি টাকার 500 নোট পাঠানোর রাজ্যে জানানো হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, এ ব্যাপারে আর কি বিস্তারিত জানা যাচ্ছে? দেখো, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি 2 দিন আগে অরুণ জেটলি কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাকে মেল করেছেন এবং সেই মেলে এই কথা লিখেছেন যে যেভাবে 500 টাকার নোট যেটা রয়েছে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটা কম রয়েছে এবং তাতে সাধারণ মানুষের বেশ অসুবিধা হচ্ছে। তার জন্য দিলীপ ঘোষ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন যে 250 থেকে 300 কোটি টাকা যদি শুধুমাত্র 500 টাকার নোট পাঠানো যায়, তাহলে এখানে মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছে তার থেকে এখানের মানুষ এখানকার মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে এবং সেই আর্জি জানিয়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে মেল পাঠিয়েছেন দিলীপ ঘোষ। ধন্যবাদ কমলিকা। আসছি পরে খবরে।
নোট বাতিলের জেরে ব্যাংকগুলোর হাতে প্রচুর টাকা থাকা সত্ত্বেও সুদের হার কমালো না রিজার্ভ ব্যাংক। ফলে সুদের হার রয়ে গেল 6.25%। মোট বাতিলের জেরে আর্থিক বৃদ্ধির হার যে কমতে পারে তেমনটা আশঙ্কা ছিল। আজকের সাংবাদিক বৈঠকে সেই আশঙ্কায় মেনে নিলেন আরবিআই এর গভর্নর উর্জিত পটেল। উর্জিত জানিয়েছেন, এখনকার পরিস্থিতির জেরে চলতি আর্থিক বছরে বৃদ্ধির হার 7.6% থেকে কমে হবে 7.1%।